নমস্কার, শুভ বিকেল। আমি আপনাদের সাথে রয়েছে মৌসুমী। চলে যাব বিস্তারিত খবরে। পানীয় জলের অভাবে ভুগছেন খোদ মুখ্যমন্ত্রী। এলাকার মানুষের ক্ষেত্রে সংশ্লিষ্ট আধিকারিকদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পুরো এলাকার 32 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। আগরতলা পুর নিগমের 32 নম্বর ওয়ার্ড হলো স্বয়ং মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকার অন্তর্ভুক্ত, অথচ এই ওয়ার্ডেই পানীয় জলের অভাবে ভুগতে হচ্ছে বলে অভিযোগ করলেন সংশ্লিষ্ট এলাকাবাসী। গত 15 দিন ধরে নেই পানীয় জল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকাবাসী। প্রচন্ড হাঁসফাঁস গরম, তখন কিন্তু জলের খুব প্রয়োজন। আর যখন তেষ্টা পায় আমরা কিন্তু বলে থাকি যে জীবন হলো জল, আর সেই জলটা নাকি 15 দিন ধরে এই এরিয়াতে পাওয়া যাচ্ছে না। এই এরিয়ার নামটা বললেন বাদুরতলি লেন। হ্যাঁ, আমাদের এই গলিতে আজকে আমরা 15 দিন ধরে পানীয় জল পাচ্ছি না। অফিসে জানানো হয়েছে এবং প্রথম আমাদের এই ভাঙ্গা লাইন দিয়ে সমস্ত নোংরা ড্রেনের জল ঢুকেছে। আমরা ট্যাঙ্কিগুলি পরিষ্কার করেছি, ওরা বন্ধ করে দিয়েছে। তারপর ওনারা আজকে 3-4 দিন হয় চিকন একটা পাইপ দিয়ে লাইন দিয়ে গেছে। আমার বাড়িতে 1 ফোঁটা জলও আসেনি। হ্যাঁ, জল পাচ্ছি না 5 তারিখ থেকে। হ্যাঁ, তারপর যখন ওনাদেরকে ফোন করা হলো PM এর ফোন নাম্বারে, জুন মাসের 5 তারিখ থেকে জুন মাসের 5 থেকে আজকে কত তারিখ? আজকে 13 জুলাইয়ের 13। কত দিন অপেক্ষা করা যায়? আমার বাড়িতে 2 জন পেশেন্ট, আমি একটা লাং পেশেন্ট, আমার হাজবেন্ড হার্টের পেশেন্ট। বৃহস্পতিবার দিন আইএলএস থেকে এনেছি। আমরা মুখ্যমন্ত্রী বিধায়ক আমার এলাকার, কেন আমি মুখ্যমন্ত্রী বিধায়কের এলাকা থেকে আমি পানীয় জল পাবো না, তার সদুত্তর আমি চাই। জল না পেলেও জল কর ঠিকই দিতে হয় বলে অভিযোগ করলেন এলাকাবাসী। তবু 6 মাস ধরে জল পাইনি। আমাদের একটু ভিতরে 6 মাস ধরে আমি জল পাইনি। এখন মেইন প্রবলেম হচ্ছে পাইপটার মধ্যে ড্রেনের জল পাঞ্চ হয়ে আছে। ড্রেনের জল পাঞ্চ হয়ে আছে, এখন ড্রেনের জল ঢুকছে। আমরা বলেছি অনেকবার, ওরা আসে একবার করে কি করে দিয়ে চলে যায়, আবার যেই কেসেই। এখন আমরা জল পাচ্ছি না, আমরা এখন টিউবওয়েলের জল তুলি, সেই নোংরা জল, কিছু করার নেই। কিন্তু ট্যাক্স তো আমাদের দিতেই হবে। তো ট্যাক্স আমরা দিয়েই যাচ্ছি। জল অটল জলধারার পাইপলাইন সরু, যা দিয়ে আসে না পর্যাপ্ত পরিমাণ জল বলেও অভিযোগ স্থানীয় এলাকাবাসীদের। জল সেটা না এসে অটল জলধারা পাইপলাইন দিয়ে আসে। অটল জলধারা পাইপলাইন হচ্ছে একদম সরু, এর জন্য এই প্রবলেমটা। এখনের যে প্রবলেম যেটা অটল জলধারার যে পাইপলাইন দেখেন, এটা একদম সরু। এই সরু পাইপলাইনে তো জল আসে না। এগুলো আপনারা কি চাইতেছেন? আমাদের যে পাইপলাইন আগে ছিল সেরকম ভাবে পাইপলাইন করে সেইভাবে যে না দিলে তো আমরা জল পাবো না। শিশু বিহারে যে আমাদের গভর্নমেন্টের আগের যে পাইপলাইন ছিল সেরকম দিলে ভালো হয়। পানীয় জলের দীর্ঘদিনের এই সমস্যা নিয়ে সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এর কোনো সুরাহা হচ্ছে না বলে অভিযোগ শহরের প্রাণকেন্দ্র বাদুরতলি লেনের এলাকাবাসীদের। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকা হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট পুর সংস্থা এবং DWS কর্মীদের একাংশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট এলাকাবাসী। এই 32 নম্বর ওয়ার্ড বাদুরতলি লেন, যেখানে খোদ মুখ্যমন্ত্রী কিন্তু এই এলাকার বিধায়ক, তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে চাইছেন, দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। তারা বারবার অফিসে গিয়েও কিন্তু কোনোভাবেই রেজিস্ট্রেশন করতে পারছে না, তাদের নাম নথিভুক্ত করতে পারছে না, সেখানে লোক পাওয়া যাচ্ছে না। আবার যখনই যাচ্ছেন তখন কাউকে জিজ্ঞেস করে তখন বলছে যে হয়তোবা আপনাদের যদি নাম্বারে আসে, লাইন আসে, তখন গিয়ে আপনারা এই প্রবলেমটা সলভ হতে পারে। এবার জিজ্ঞেস করা হলো যে কতদিন লাগতে পারে, বললো কি 2 থেকে 3 মাস। 4টিখানি কথা। সেই জুন মাসের 5 থেকে আজ জুলাইয়ের 13 তারিখ। ভাবুন তো কি অবস্থা এই এলাকার লোকের। ক্যামেরায় রাহুলের সাথে আমি মীনাক্ষী, নিউজ নাও। মোটর স্ট্যান্ডগুলিতে চলছে তোলাবাজি। স্বাভাবিক অবস্থান নেই মোটর স্ট্যান্ডগুলিতে। বড় গাড়ির মাধ্যমে রাজধানীর সঙ্গে বন্ধের মুখে অন্যান্য মহকুমাগুলির। ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সম্মেলনে এই অভিযোগ করেন সংগঠনের নেতৃত্ব। স্বাভাবিক অবস্থান নেই মোটর স্ট্যান্ডগুলিতে চলছে তোলাবাজি, চাঁদা আদায়। ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সম্মেলনে এই অভিযোগ করেন সংগঠনের নেতৃত্ব। আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে আয়োজিত হয় এদিনের সম্মেলন। কল্পনাবতী বামফ্রন্ট সরকারের সময় আমরা সোসাইটি করে দিয়েছিলাম, মালিক সমস্ত ট্রেড ইউনিয়নগুলো প্রতিনিধি
মালিকের প্রতিনিধি আর সরকার, এই ছিল গিয়ে সোসাইটি। এখানে প্রচুর অর্থ থাকতো, মোটর স্ট্যান্ডগুলো ডেভেলপ তারা করেছেন। আর এখন এই সোসাইটি এগুলো শেষ, সমস্ত ধ্বংস করে দিয়ে আগের টাকা পয়সা আত্মসাৎ করে গোটা মোটর স্ট্যান্ডগুলোতে তোলাবাজি চলছে। এগুলির প্রতিবাদ করতে গেলে তারা আক্রান্ত হয়, রক্তাক্ত হয়। প্রায়শই দেখবেন মোটর স্ট্যান্ডগুলোতে সেই সংঘর্ষের ঘটনা ঘটছে। মূলত এগুলি কিন্তু তোলাবাজিকে কেন্দ্র করে, এবং এইটা চলছে শাসক দলের যে সংগঠন তাদের মধ্যে এই তোলাবাজিটা চলছে। বিজেপি দলের যে শাসক দলের যে সংগঠন এটা চলছে, অর্থাৎ একটা স্বাভাবিক অবস্থা মোটর স্ট্যান্ডগুলোতে নেই, এবং তাদের কথায় চলতে হবে, এবং সেখানে গিয়ে প্রতি মাসে বিরাট অঙ্কের চাঁদা নেয়, এগুলো চলছে। লোকসানে চলছে বড় গাড়িগুলি, প্রেক্ষিতে বড় গাড়ির মাধ্যমে রাজধানীর সঙ্গে মহকুমাগুলির যোগাযোগ ব্যবস্থা বিপন্ন। এক্ষেত্রে সরকারের নেই কোনো মাস্টার প্ল্যান বলে অভিযোগ করেন টিএমএসইউ নেতৃত্ব। আগে আমরা দেখতাম যে নিয়মিত একটা মহকুমা থেকে আরেকটা, বিশেষ করে স্টেট হেডকোয়ার্টার বা ক্যাপিটাল থেকে রাজ্যের প্রতিটি মহকুমায় সাথে যোগাযোগের জন্য বিশেষ করে বাস, বড় গাড়ি, সেগুলো যোগাযোগের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল। কিন্তু এখন এই জায়গার সাথেই রাজ্য রাজধানীর যোগাযোগ ব্যবস্থা, বেলা 2টোর পর আর আমার যদি গন্ডাছড়ার মানুষ আসেন বা অন্যান্য মহকুমার দূরবর্তী মহকুমাগুলোর মানুষ আসেন, তারা আর আগরতলা থেকে যেতে পারেন না, বা ওইখান থেকে সেখানে আগরতলা আসার ক্ষেত্রে সমস্যা হয়ে যায়। এরকম অনেকগুলো মহকুমার সাথেই আছে। তাহলে সেই জায়গাগুলোতে বড় গাড়ি এখনও চলার অনেক সুযোগ আছে। কিছুটা হলো এই জায়গাটা আমাদের সরকারের দূরদৃষ্টির অভাবের জন্যই এই সমস্যাগুলো সেখানে তৈরি হচ্ছে। বর্তমানে পরিবহন শিল্প আক্রান্ত বলে উঠে আসে ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের এদিনের সম্মেলনে। বিশেষ করে পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি, ট্যাক্স বৃদ্ধি কয়েক গুণ, এছাড়া যানবাহনের যন্ত্রাংশের দাম বৃদ্ধির ফলে পরিবহন শিল্প বিপদের সম্মুখীন বলে উঠে আসে এদিনের সম্মেলনে। এক্ষেত্রে সরকারের ভূমিকার ও সমালোচনা করে ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখন চলে যাচ্ছি খেলার খবরে। রাজ্যে গোল্ফ খেলার মান এবং পরিকাঠামো উন্নয়নে আত্মপ্রকাশ করল ত্রিপুরা গোল্ফ অ্যাসোসিয়েশন। রবিবার রাজধানীর শকুন্তলা রোডের আইতরমা সেন্ট্রাম মলের সদর কার্যালয়ে আয়োজিত হয় অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা। ডেভিড দেববর্মা সংস্থার সভাপতি, ডক্টর বিশ্বন্দু ভট্টাচার্য সহ সভাপতি এবং সুশান্ত দেববর্মা সম্পাদক হিসেবে নির্বাচিত হন এদিনের বার্ষিক সাধারণ সভায়। রাজ্যে গোল্ফ খেলার উন্নয়নে বিশেষ পরিকাঠামো গ্রহণ করা হয়েছে বলে বৈঠক শেষে জানিয়েছে সংস্থার সভাপতি ডেভিড দেববর্মা। আজকে আমরা গলফ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার প্রথম রাজ্য কমিটি সম্পূর্ণ করেছি। এই কমিটিতে আমি ডেভিড দেববর্মা স্টেট প্রেসিডেন্ট হয়েছি। আমার ডান দিকে ডক্টর বিষ্ণু ভট্টাচার্য, উনি ভাইস প্রেসিডেন্ট, আর ডক্টর বৈদ্য আর ব্যাংকার আর সুশান্ত দা আমাদের সেক্রেটারি হয়েছে, ম্যাডাম জয়েন্ট সেক্রেটারি হয়েছে, উনি এক্সিকিউটিভ মেম্বার হয়েছে। এই গল্পের উদ্দেশ্য আর আগামী দিনে রাজ্যে গল্ফকে নিয়ে আরও ভালোভাবে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা আর গল্ফকে নিয়ে আরও উন্নতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কমিটিটা বানানো হয়েছে। আমরা বিশ্বাস করি আগামী দিনে গল্ফ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা রাজ্যে না শুধু আর দেশে আর ইন্টারন্যাশনালি আমাদের একটা রিপ্রেজেন্টেশন থাকবে, সেই ইচ্ছা নিয়ে আজকে এই কমিটিটা করা হয়েছে। এখনকার মতো সংবাদে এই পর্যন্তই। নমস্কার।